হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে যে ভিডিওটি করতে যাচ্ছি তা হচ্ছে যে আমার গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস এইগুলো হচ্ছে যে এক্সপায়ার করছে। তো আমি হচ্ছে যে ট্যাক্স টোকেনটা হচ্ছে আপনার করে ফেলছি, বাট যেটা আপনার যে ফিটনেস, সেই ফিটনেসের বিষয়টা হচ্ছে আপনার ওই বিআরটিএতে গাড়ি নিয়ে যেতে হয়। তো বিআরটিএতে যখন গাড়ি নিয়ে যাব, তো আমি কয়েকজনের সাথে কথা বললাম। তো তারা আমাকে যে জিনিসটা জানালো সেটা হচ্ছে যে বিআরটি এর যে পোর্টালটা আছে অনলাইন, সেই পোর্টালে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো সেই অ্যাপয়েন্টমেন্ট কিভাবে করতে হয় এই বিষয়ে হচ্ছে যে আজকের আলোচনাটুকু করব। কেননা এর আগে হচ্ছে ফিটনেস কাগজপত্র মানে গাড়ি ছাড়াই করে দিয়ে দিয়েছে। এখন হচ্ছে যে গাড়ি ম্যান্ডেটরি এবং হচ্ছে অনলাইনে আপনার করতে হয়, হ্যাঁ, শিডিউলটা নিতে হয়। তো আমি অনলাইনে শিডিউলটা কিভাবে নিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে আসি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে আমার মোবাইল থেকে ওয়েব ব্রাউজারটা ওপেন করে আমি হচ্ছে বিআরটিএ ফিটনেস অ্যাপয়েন্টমেন্ট সেইখানে ক্লিক করে আমি সরাসরি বিআরটিএর ওয়েবসাইটে চলে যাই। বিআরটিএর ওয়েবসাইটে যাওয়ার পরে হচ্ছে সেখানে যে অপশন আসে সেখান থেকে আমি হচ্ছে মিরপুর 1 সেটাকে সিলেক্ট করি, যেহেতু আমার গাড়িটা মিরপুর 1-এ রেজিস্ট্রেশন করা। তারপরে হচ্ছে যে আমি 19 তারিখের ডেটটা নেওয়ার পরে 4টা টাইম স্লট আসে। 4টা টাইম স্লটের মধ্যে আমি 3 নম্বর টাইম স্লটটাকেই বেছে নিয়েছি আমার কনভিনিয়েন্ট অনুযায়ী। তো এইটার পরে হচ্ছে আমি যখন 3 নাম্বার নির্বাচন করি, আমাকে ওরা হচ্ছে সরাসরি নিয়ে যায় লগ ইন অপশনে। যেহেতু আমার মোবাইল নাম্বারটা ওদের কাছে রেজিস্টার্ড করা ছিল না, বা আমার যেহেতু ওখানে লগ ইন কোনো অ্যাকাউন্ট ছিল না, তো আমি আমার অ্যাকাউন্ট আগে প্রথমে লগ ইন করার জন্য ট্রাই করি। তো আমি হচ্ছে সেখানে আমার জন্ম তারিখ, হ্যাঁ, মাস বছর দিয়ে এবং হচ্ছে আমার এনআইডি কার্ড এবং হচ্ছে যে আমার মোবাইল নাম্বার দিয়ে আমি আমার নিবন্ধনটা সম্পন্ন করি। নিবন্ধনটা সম্পন্ন করার পরে আমি যখন আমার পুনরায় আমার অ্যাকাউন্টে লগ ইন করি, সেই লগ ইনের পরে হচ্ছে আমার যেই তারিখটা স্লটটা আমি নিয়েছি সেটা হচ্ছে ওরা ফাইনাল কনফার্মেশন দিয়ে দেয়। এবং ফাইনাল কনফার্মেশনের সাথে সাথে হচ্ছে যে শিডিউলটা, সেটার ফর্মটাকে আপনার প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। কেননা শুধু গাড়ি নিয়ে গেলে হবে না, আপনার ওই প্রিন্ট আউট ফর্মটাও নিয়ে যেতে হবে, সাথে আপনার লেটেস্ট যে আপনি ট্যাক্স সার্টিফিকেট দিয়েছেন সেটাও নিয়ে যেতে হবে। তো ভিউয়ার্স, আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হচ্ছে যে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।